সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা সর্বময় ক্ষমতার একক অধিকারী আল্লাহর জন্য, যিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানবজাতির হিদায়তের জন্যে যুগে যুগে সময়ের দাবি অনুযায়ী অসংখ্য মজিজার ধারক বাহক বানিয়ে নবী রাসূল প্রেরণ করে মানবজাতির উপর বড়ই এহসান করেছেন। নতশিরে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে সম্মানিত করেছেন। অসংখ্য দরুদ সালাম পেশ করছি সৃষ্টির উৎস, মানবতার অগ্রদূত, সভ্যতার জনক, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক চরণে, যার আপাদমস্তক ছিল অসংখ্য মজিজার প্রকাশস্থল। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাহাবায়ে কেরাম ও আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা স্বচক্ষে মহানবীর মুজিজা দেখে নিজেদের ঈমান আকীদা মজবুত করার সুযোগ লাভে ধন্য হয়েছিলেন। মানবজাতির স্বভাব হলো দলিল প্রমাণ ছাড়া কোনো দাবি মানতে চায় না। তাই নবী রাসূলগণ যখনই তাদের সম্প্রদায়ের কাছে আল্লাহর একত্ববাদের বাণী ও কোনো দর্শন নিয়ে আগমন করতেন, তখনই তারা যুক্তি প্রমাণ বিশেষত কোনো চাক্ষুষ প্রমাণ দাবি করত। আবার এক এক যুগে এক এক বিষয়ের প্রচলন ও চর্চা ছিল। যেমন হজরত মুসা আলাহিসাল্লাম ও সুলাইমান আলাহিসাল্লামের যুগে জাদুবিদ্যার চর্চা ছিল বেশি। তাই তাদেরকে জাদুর ন্যায় এমন মুজিজা দেয়া হয়েছিল যা প্রচলিত জাদুবিদ্যাকে হার মানায়। অনুরূপভাবে হজরত ঈসা আলাহিসাল্লামের যুগে চিকিৎসাবিদ্যার চর্চা তুঙ্গে ছিল বিধায় হজরত ঈসা আলাহিসাল্লামকে চিকিৎসা বিষয়ক মুজিজা প্রদান করা হয়েছিল, যার সামনে সমস্ত চিকিৎসা বিজ্ঞান অক্ষম ও অসার হয়ে পড়েছিল। সুতরাং প্রজ্ঞাময় আল্লাহ তাআলা যুগের চাহিদা মোতাবেক তার নবী রাসূলগণকে এমন এমন মুজিজা দান করেছেন যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল, এবং যা দেখে প্রত্যেক বিবেকবান মানুষ নবী রাসূলগণের দাওয়াত মেনে নিতে অনুপ্রাণিত হয়েছিল। মুজিজা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ পরাভূতকারী, অক্ষমকারী। সর্বজন স্বীকৃত আরবি অভিধান আল মুনজাত গ্রন্থে মুজিজার পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে, এমন অস্বাভাবিক কাজ করা বা প্রকাশ হওয়া যা করতে মানুষ অক্ষম। মুজিজা ও জাদুবিদ্যার পার্থক্য। পার্থক্য 1। জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে হাসিল করা হয়, কিন্তু মুজিজা শিক্ষার মাধ্যমে হাসিল করা যায় না। বরং আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন তিনি নবী রাসূলগণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটান। 2। জাদুর মোকাবিলা করা সম্ভব, তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে নস্যাৎ করে দিতে পারে, কিন্তু মুজিজার মোকাবিলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। 3। জাদুর কোন বাস্তবতা নেই, বরং জাদু হচ্ছে একটি দৃষ্টি বিভ্রম ও সম্মোহনজনিত বিষয়। পক্ষান্তরে মুজিজা কোনো দৃষ্টি বিভ্রম বা কাল্পনিক বিষয় নয়, বরং মুজিজা হচ্ছে বাস্তব ঘটনা যা আল্লাহর কুদরতের নিদর্শন। 4। জাদু প্রদর্শন করা হয় পার্থিব স্বার্থ চরিতার্থ করার জন্য, আর মুজিজার বহিঃপ্রকাশ ঘটানো হয় দ্বীনের সততা প্রকাশের জন্য। 5। জাদুকর তার ইচ্ছা অনুযায়ী জাদু প্রকাশ করতে পারে, কিন্তু মুজিজার প্রকাশ নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছার উপর। 6। জাদু মানুষকে অহংকারী ও গোমরা বানায়, পক্ষান্তরে মুজিজা আল্লাহর আনুগত্যে ও বন্দেগীতে পূর্ণতা আনে। 7। জাদুতে শয়তানি প্রভাব থাকে, কিন্তু মুজিজায় খোদাই প্রভাব থাকে। তাই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ জাদুকর প্রধান হবে দাজ্জাল, পক্ষান্তরে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মুজিজার অধিকারী হলেন খাতেমুন নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুজিজা ও কারামাতের পার্থক্য। পার্থক্য 1। মুজিজার উদ্দেশ্য হল নবুয়ত অস্বীকারী লোকদের নিকট নবীর সত্যতা প্রকাশ এবং অস্বীকারীদের তা থেকে অক্ষম প্রকাশ করা, আর কারামাতের উদ্দেশ্য হচ্ছে অলিগণের সম্মান বৃদ্ধি করা। 2। মুজিজা নবী ও রাসূলগণের মাধ্যমে প্রকাশ ঘটে, আর কারামাত ঘটে থাকে অলিগণের মাধ্যমে। 3। মুজিজা প্রকাশ করা জরুরি, কিন্তু কারামাত গোপন রাখা উত্তম। 4। অলি তার কারামাত সম্বন্ধে অবগত নাও থাকতে পারেন, কিন্তু নবী রাসূলগণের মাধ্যমে প্রকাশিত মুজিজা সম্পর্কে তারা অবহিত থাকেন। প্রকৃতপক্ষে মুজিজা হলো আল্লাহ তাআলার অপরিসীম কুদরতের অন্যতম নিদর্শন।
এর মাধ্যমে যেমনি আল্লাহর অসীম কুদরতের প্রকাশ ঘটে, ঠিক তেমনি এর দ্বারা সংশ্লিষ্ট নবীর নবুয়তেও প্রমাণিত হয়। মুজিজা অস্বীকার করা প্রকারান্তরে আল্লাহর কুদরতকে অস্বীকার করা সমতুল্য, আর তা নিঃসন্দেহে কুফুরি। আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূলগণের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন তার প্রিয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মূলত প্রিয় নবী থেকে প্রকাশিত মুজিজার সংখ্যা নিরূপণ করা অসম্ভব। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ডের 197 পৃষ্ঠায় বলেছেন, শুধু পবিত্র কুরআনের মধ্যেই 60,000-এর অধিক মুজিজা বিদ্যমান। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি সরহে মুসলিমের ভূমিকায় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সংখ্যা 1200-র বেশি। হযরত বাইহাকী রহমতুল্লাহ আলাইহি মাদখাল গ্রন্থে এর সংখ্যা 1000 বলেছেন। হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম জাহিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে 1000 মুজিজা প্রকাশিত হয়েছে। কোন কোন রেওয়াতে এর সংখ্যা 3000 বলা হয়েছে। ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি সরহে মাওয়াহে গ্রন্থে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সংখ্যা 1000 কিংবা 3000 যে বলা হয়েছে, তাতে কুরআনী মুজিজা অন্তর্ভুক্ত নেই। কুরআনী মুজিজা ব্যতীত এ সংখ্যা নির্ণয় করা হয়েছে, কেননা শুধু কুরআনে প্রায় 60,000 মুজিজা বিদ্যমান। দেওবন্দ মৌলবীদের গ্রহণযোগ্য শায়ক মাওলানা আশরাফ আলী থানভী তার রচিত কিতাব নাসরুত তিব ফি যিকরি নাবিল হাবিবের 199 পৃষ্ঠায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং অলৌকিক ঘটনা অসংখ্য। এর মধ্যে অত্যন্ত প্রকাশ্য সংখ্যা 10,000-এর অধিক। সাধারণত মুজিজার প্রয়োজনীয়তা ও উপকারিতা তিনটি, যথা: 1. নবী রাসূলগণের নবুয়ত ও রিসালাতের মাধ্যমে সত্যতা প্রমাণ করা। 2. কাফির, মুশরিক ও বেঈমানদের ঈমান গ্রহণ করা। 3. ঈমানদারগণের ঈমান আরও মজবুত করা। যেহেতু নবী আগমনের কোনো অবকাশ নেই, সেহেতু প্রথমটির প্রয়োজনীয়তা বর্তমানে নেই, তবে শেষ দুটির প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান। নবী রাসূলগণের মুজিজা পড়ে ও শুনে ঈমান আনার ঘটনা সংখ্যায় কম হলেও দুর্বল ঈমানদারদের ঈমান মজবুত ও সুদৃঢ় হওয়ার অসংখ্য দৃষ্টান্ত বিদ্যমান। কালের বিবর্তনে মানুষের ঈমান ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে। এইসব বাস্তব সত্য ও বিশুদ্ধ মুজিজাসমূহ পাঠে নিশ্চয়ই পাঠকের ঈমান মজবুত হবে। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষত আল খাসায়েসুল কুবরা সহ বিভিন্ন নির্ভরযোগ্য আরবি উর্দু কিতাব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া কেরামের মুজিজাসমূহকে বাংলা ভাষায় সংকলন করার প্রয়াস পেয়েছি। তাছাড়া ইতিপূর্বে অধমের প্রকাশিত বিষয়ভিত্তিক কারামাতে আউলিয়া গ্রন্থটি পাঠক সমাজে বিপুল সমাদৃত হওয়া ও পাঠকের ভালোবাসাই মূলত এই গ্রন্থটি সংকলনের প্রতি উদ্বুদ্ধ করেছে। গ্রন্থটির নামকরণ করা হয়েছে বিষয়ভিত্তিক মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রন্থটি যদি পাঠকের অন্তরের সামান্যতম স্থান লাভ করে এবং পাঠক সন্তুষ্ট হয়ে দোয়া করে, তবে তাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। উল্লেখ্য যে এ পুস্তকে বর্ণিত মুজিজাসমূহ কোনো কল্পিত কাহিনী কিংবা মন গড়া বর্ণনা নয়, বরং সবগুলো মুজিজা পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিস দ্বারা সমর্থিত। প্রতিটি মুজিজা বর্ণনার শেষে লেখকের নাম, মূল কিতাবের নাম, সূরার নাম, হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর ও আয়াত নম্বর সহ উদ্ধৃতি দিতে কার্পণ্য করিনি।